প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভোলা জেলা আওয়ামী লীগের দুই হেভিওয়েট নেতাকে আটক করা হয়েছে। বিশেষ করে একজন হচ্ছে দোস মাহমুদ আর একজন হেলাল উদ্দিন। দর্শক, গভীর রাতে ভোলার নৌবাহিনীর বিশেষ অভিযানে তারা আটক হয়। সাথে সহযোগী হিসেবে ছিল কোস্টগার্ড, পুলিশ, র্যাব। আমি যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে তাদেরকে ভোলা সদর মডেল থানায় নিয়ে আসা হয়েছিল। যে দেখতে পাচ্ছেন যে সবারই পরিচিত। সবাই একটু পজিশন নেই, পজিশন নেই, দাঁড়ান, সিদ্দিক ভাই দাঁড়ান, দাঁড়ান, নেই, কষ্ট করতে হবে। ওদিকে ওনাদের দিকে তাকা একটু। আমারও নিচে নাহলে বাদ দেন, আমার দিয়ে না। আমাকে দিয়ে নেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ডেভিল হান্ট অপারেশনে দীর্ঘদিন যাবৎ নৌবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, র্যাব, পুলিশের যৌথ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় মধ্যরাতে নৌবাহিনী ভোলার কালীবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সাথে সহযোগী হিসেবে ছিল কোস্টগার্ড, র্যাব এবং পুলিশ। সেই অভিযানের মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র দুই নেতাকে আটক করা হয়েছে, একজন দোস মাহমুদ, একজন হেলাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন যে দোস মাহমুদ হচ্ছে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। বিষয়টি অনেকের কাছে হয়তো অজানা নয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদে থেকে তিনি স্বাধীনতার 53 বছরে এসে ভোলায় 60 জন মুক্তিযোদ্ধা হয়েছে। যতটুকু আমরা গণমাধ্যম কর্মীরা জানতে পেরেছি যে ওই 60 জনের মধ্যে 58 জনই ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে পরিচিত, সর্বমহলেরই স্বীকৃত রয়েছেন। তাদেরকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে মুক্তিযোদ্ধা করা হয়েছে। এমনই কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীসহ পুরো জেলার সকল জনগণের কাছে এই বিষয়টি পরিষ্কারভাবে স্বীকৃত রয়েছে। কিন্তু 5 লাখ, 7 লাখ, 10 লাখ এইভাবে মোটা অঙ্কের টাকা নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদে বসে তারা এইভাবে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে। আমরা গোপন সংবাদের আমরা যেটি জানতে পেরেছি যে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তারা পূর্ব প্রস্তুতি নিচ্ছে ভোলার কালীবাড়ি রোডে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। সে সময় তাদের খবরে তাদেরকে সহযোগিতা করতে সেখানে কোস্টগার্ড, র্যাব এবং পুলিশ চলে আসে। ঠিক সেই মুহূর্তে ভোলার সেই মুহূর্তে
তাদেরকে গভীর রাতে আটক করা হয় এবং সেখান থেকে এই মুহূর্তে ভোলা সদর মডেল থানায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ভোলা জেলা আদালতে প্রেরণ করা হবে। আদালত হয়তো তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। দর্শক, তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সহ বহু ধরনের মামলা রয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি। ঠিক আমরা হয়তো দেখানোর চেষ্টা করব পরবর্তীতে এর বিশেষ আন্তঃপন্থা আপনাদেরকে পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে এখান থেকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে পাশাপাশি এসকে টিভি নিউজের আমাদের এই পোর্টালটিকে আপনারা লাইক ফলো দিয়ে সব সময় জেলার প্রতিটি সংবাদে আপডেট পেতে আমাদের সাথে থাকুন।